টু ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামী মানুষনে আল্লাহর রহমানির রহিম রহমতুল্লাহ আলমী। আজকে আমরা রসিউ চত্বরের ঝর্ণা দেখব, উপভোগ করব। খুবই মনোমুগ্ধকর প্লেস, ট্যুরিস্ট স্পট, আর সাথে একটি গুরুত্বপূর্ণ খবর জানব। এই খবরটি জেনে আমিও অত্যন্ত একদিকে চরম হতাশ, অন্যদিকে মোটামুটি সুখী খবর বলবো, যারা অনেক দুঃখী এবং পর্তুগালে আছেন দুঃখী মানুষ। আচ্ছা, সেই দুঃখীদের গল্প নিয়ে আজকে হাজির হয়েছি আমি রাজাউল আবেদিন ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস থেকে। পর্তুগাল স্পট লিসবন রসিউ। কাজেই বনিতা না করে শুরু করছি। পর্তুগাল সরকার, বিশেষ করে নতুন সরকার, একটি নতুন রুলস জারি করেছে, নিউজ দিয়েছে ইমিগ্রেন্টদের জন্য, বিশেষ করে যারা স্ট্যাটলেস পিপল, যাদের বাসা বাড়ি নাই পর্তুগালে, ঘর বাড়ি নাই, অর্থাৎ রেল স্টেশনের সয়, এইসব লোকদের জন্য যারা পর্তুগালে 3 বছর তারা অতিবাহিত করেছে, তাদের কাগজপত্র কিছু না কিছু আছে এবং 3 বছর পার করেছে, তারা 3 বছরেই ফাটাফাটি পর্তুগিজ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, তারা এলিজিবল টু অ্যাপ্লাই ফর পর্তুগিজ ন্যাশনালিটি আফটার 3 years অফ লিগ্যাল রেসিডেন্স ইন পর্তুগাল। বাট তাদের কোনো কি নাই, বাসা বাড়ি নাই, আপনার আমার মতো কোনো বাসা নাই, তাদের কোনো ইনকাম রেজিস্ট্যান্স নাই, তারা কোনো রকমে চলে ফিরে যাচ্ছে। তো এই বিষয়টি তারা আরেকটা পয়েন্ট অ্যাড করেছে, মূলত তারা সিপিএলপি কান্ট্রিজ, অর্থাৎ এই লোকগুলা বেশিরভাগই হচ্ছে সিপিএলপি কান্ট্রিতে। তারপরে যারা সিনিয়র তখনকার সময়ে পর্তুগালে আসছে, অনেক আগে থেকেও পর্তুগালে আসছে, তাদের কোনো পর্তুগিজ পাসপোর্ট হয় নাই, তাদেরকে এই সুযোগ নিয়ে এসেছে। আসলে উদারতার দেশ পর্তুগাল, মানবিকতার দেশ পর্তুগাল, আমরা সব কিছু জানি, আগে থেকে আমরা জানি যে অভিবাসন বান্ধব দেশ পর্তুগাল। কিন্তু যারা অলরেডি জব করে, সরকারকে ট্যাক্স দিয়ে 5 বছর 7 বছর 8 বছর ধরে, তারপরে পাসপোর্ট অ্যাপ্লাই করে 2 বছর, কারো ক্ষেত্রে 36 মাস, কারো ক্ষেত্রে 21 মাস হয়ে গেছে, আইরেন কোনো আপডেট দিচ্ছে না, অর্থাৎ পারা ডিসি চাও এখনও সিদ্ধান্ত নিতে পারতেছে না তারা তাদেরকে পাসপোর্ট দিবে কি না। খেয়াল করেন, 21 মাস পর, কারো ক্ষেত্রে 27 মাস পর, কারো ক্ষেত্রে ইভেন প্রায় 3 বছর হতে চলেছে, 2.5 বছর হতে চলেছে। এরকম অনেক হতাশার গল্প আমি শুনি। শ্বশুরের আমি যখন পর্তুগালের লিসবন আর বিভিন্ন আনাচেখানে যে ঘুরি, সবাই সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করার পরে এটাই বলে, ভাই পাসপোর্টের কী খবর, কি আমাকে জানান। তো পাসপোর্টের এই এলো ব্যাপার, এক একটা আইআরএন অফিস পর্তুগালের এক এক রকম সিদ্ধান্ত নেয়। যেমন সেন্ট্রাল আইআরএন লিসবনের এক রকমের সিদ্ধান্ত হয়, দেখা গেছে একটা চলছে গড়পরতায়, আবার দেখা যায় পর্তু আইআরএন একরকম সিদ্ধান্ত নিচ্ছে, আবার আইআরএন কোইম্ব্রা নিচ্ছে অন্যরকম সিদ্ধান্ত। কিন্তু ব্যাপারটা আসলে ইন অ্যান্ড অ্যাভারেজ সবারই 2 বছর থেকে 3 বছরের মধ্যে পাসপোর্ট পায়। কারো কারোর ক্ষেত্রে আর্টিকেল 6.8 বাচ্চার ক্ষেত্রে যারা আবেদন করে, তাদেরটা অনেকটা আমরা বলতে পারি অন্যদের থেকে কিছুটা বেটার, বাট খুবই যে বেটার তা কিন্তু না। 6.1 হচ্ছে জেনারেল অ্যাপ্লিক্যান্টস, যারা এখানে কর্ম করে সরকারকে ট্যাক্স দিয়ে 5 বছর থাকার পরে এখানে লিগ্যাল সার্টিফিকেট নিয়েছেন। বিশেষ করে এটাকে বলে কন্তাজেম দা টেম্পু, অর্থাৎ টাইম কাউন্টিং সার্টিফিকেট। ইদানিং বিলা ফ্রাঙ্কাতে জিরা, এখানে একটি সেফ বা আইমো অফিস রয়েছে বিলা ফ্রাঙ্কাতে জিরার আন্ডারে, আলবার্কা। তারা ইদানিং কন্তাজম টেম্পুর সার্টিফিকেটের ডেট দিচ্ছে। সেটার জন্য আপনাকে ভোরবেলা লাইনে থাকতে হবে। যদি আপনি আগের দিন ভোরে 3টে-4টে থেকে লাইনে থাকতে পারেন, ঠিক আছে, তাহলে তারা সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত তারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে, অ্যাভারেজে 7-8টা করে দিবে। সেখানে 30-35 জন মোটামুটি অ্যাক্সেস দেয় তা। তো এটা একটা খবর। আর একটা হচ্ছে লেরিয়াতে অনেকে নেয়, সুযোগ নেয় পাসপোর্ট আবেদন করার জন্য। অনেকে কুইম্ব্রা শহরে নিতে পারেন চান্স, আগে থেকে যাইতে হবে। সেখানে অনেক আইমা অফিসই রয়েছে, তারা আপনাকে ওই যে যাওয়ার সময় কী নিতে হবে কন্তাজম টেম্পো সার্টিফিকেটের জন্য, সেটা হচ্ছে বলে রাখি ফর্ম 7 সার্টিফিকেট, ফরমাতো 7, ঠিক আছে। ওই ফর্মটা পূরণ করে নিতে হবে। আর ওই ফর্মের মধ্যে উল্লেখ করতে হবে আপনার সেফ এন্ট্রি ফাইল লকের ডেট উল্লেখ করতে হবে, আপনার নাম, ঠিকানা উল্লেখ করতে হবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে হবে, ইত্যাদি অ্যাড্রেস দিতে হবে ওইটাতে। আর আপনি কী কারণে ওই সার্টিফিকেটটা চাচ্ছেন, এটা নিচের খালি শূন্যস্থানে 3-4টা লাইন দেখবেন খালি, সেখানে পূরণ করতে হবে। কেমন
এটার সাথে রেসিডেন্ট কার্ড নেবেন, অবশ্যই রেসিডেন্ট কার্ডের কপি নিতে ভুলবেন না, পাসপোর্টের কপি, রেসিডেন্ট কার্ডের কপি নিতে ভুলবেন না। তারপরে আপনার অ্যাড্রেস প্রুফ দেখাতে চাইলে সেটা দেখাইতে পারেন মোটামুটি। আর আগের যদি সেফ এন্ট্রি কোনো ডিক্লারেশন সার্টিফিকেট, অনেকে সেফ এন্ট্রি করছে অটোমেটিক সেফের ওয়েবসাইটে থাকতো, সেই সার্টিফিকেটটা যদি আপনার কাছে থেকে থাকে আপনি বেটার নিতে পারেন, এটা খুবই ম্যান্ডেটরি না। তবে এই গুড নিউজটি জানারই ছিল, কিন্তু আক্ষেপের বিষয় তাদেরই যারা 5 বছর থাকার পরে আবেদন করছেন, এখনও 2 বছরের উপরে হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে, এখনও পাসপোর্ট পাচ্ছেন না। এখানে আসলে কোনো গুড নিউজ নাই। পর্তুগাল একটা পাগলা সিচুয়েশন বিরাজমান, পাগলা গভর্নমেন্ট, ইমিগ্রেন্টদের বিরোধী, এখন ইমিগ্রেন্ট বান্ধব না তারা। কাজেই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই গল্প শুনলেন এবং আপডেট শুনলেন তাদের জন্য শুভকামনা, স্বাগতম। আর ভালো থাকবেন, ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।